রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক ভবিষ্যৎ বা ভবিষ্যৎ যে চিন্তাধারা কোন জায়গায় যেতে পারে, তার রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে সে বিষয়ে আজকে আমি আলোচনা করব আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। রাজ্যের বিরোধী দলনেতা এবং জননেতা তার রাজনৈতিক ভবিষ্যৎ। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি, কংগ্রেস 1টি, বামেরা 0, বিজেপি পেয়েছে 12টি। এবং এই যে লোকসভা নির্বাচনের পর বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন, বিশেষ করে দিলীপ ঘোষের অনুগামী বা সুকান্ত মজুমদারের অনুগামী, তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লেগেছেন যে এই নির্বাচনে পরাজয়ের দায় তারা যার ঘাড়ে ফেলছেন তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ঘাড়ে এই নির্বাচনে যে ঘাটতি, যেহেতু গত 19 সালে বিজেপির সিট ছিল 18টি, এবার বিজেপি পেয়েছে 12টি, তৃণমূল কংগ্রেস 29টি, কংগ্রেস 1টি। এই যে নির্বাচনে যে বিজেপির ঘাটতি তার দায় শুভেন্দু অধিকারী ঘাড়ে ফেলছেন সুকান্ত মজুমদারের অনুগামীরা, দিলীপ ঘোষের অনুগামীরা। এমনকি কেউ কেউ তো এটাও বলতে লেগেছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলে ফিরে গেল বলে তৃণমূলে ফিরে যাবে, তৃণমূলের তো সোনায় সোহাগা। এই সন্দেহটা যদি শুভেন্দু অধিকারীকে করতে লাগা যায়, দিল্লির বিজেপি নেতৃত্বকে বোঝানো যায় যে শুভেন্দু অধিকারী এর নেতৃত্বে বা তার যে পছন্দ মতো অনেক প্রার্থী দেওয়া হয়েছিল সেই প্রার্থীগুলো বেশিরভাগই জেতেনি, শুভেন্দু অধিকারীর জন্য রাজ্যের ক্ষতি হচ্ছে, শুভেন্দু অধিকারীকে যদি একটা সাইড লাইন করে দেওয়া যায় তাহলে রাজ্যে বিজেপির আরেকটা অংশ খুব মজা হবে, কিন্তু মজা হবে তৃণমূলেরও। কারণ শুভেন্দু অধিকারীকে ছাড়া রাজ্যের বিজেপি আর কোনো নেতাকে তৃণমূলরা কিন্তু পরোয়া করে না, যেটা বাস্তব। এখন প্রশ্ন হলো, আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে কি বিজেপি সাফল্য পাবে? সম্ভাবনা খুব কম। এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি তৃণমূল যেভাবে এগোচ্ছে, তৃণমূল মোটামুটি 200+ আসন পাবে ধরে নেওয়া যায়। এই মুহূর্তে যা পরিস্থিতি, 200+ আসন পেয়ে আবারও ক্ষমতায় আসবে, এইরকম যদি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না হয়। যদিও ভোট পার্সেন্টেজ যদি আমরা ধরি তাহলে তৃণমূলের এই লোকসভা নির্বাচনে 45% সামথিং এবং বিজেপির আছে 38 পয়েন্ট সামথিং, মানে 39-এর কাছাকাছি। তাহলে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি 7% কাছাকাছি। এখন 7% ভোটের জায়গা থেকে তৃণমূলের ভোট 4% বিজেপিকে নিতে হবে, তাহলে মোটামুটি একটা জায়গায় যাবে। আর না হলে সিপিএম কংগ্রেসের ভোট আছে 10%+, সিপিএম কংগ্রেস মিলিতভাবে, সেখানে যদি আবার 7% ভোট চলে যায় বা 5% যদি যায়, ঠিক সেখান থেকে আবার 2% নিলেই হয়ে যাবে বিজেপির। কিন্তু 5% যদি ওইদিকে যায়, অর্থাৎ 7% ভোট তৃণমূলের কাছে আছে বাড়তি, যেটা সরাসরি বিজেপির দিকে আসলে 4% হলেই হবে, আর বিজেপির দিকে যদি না আসে তাহলে বাম কংগ্রেসের দিকে যেতে গেলে কিন্তু 7% দিতে হবে। এখন সেটার কোন কি অঙ্ক হবে রাজনীতিতে এত আগে থেকে কিছুই বলা যায় না। 26 সালের নির্বাচনে কী হবে, অনেক অঙ্ক আছে। এখন রাজ্যের বিরোধী দল যদি ক্ষমতায় আসার পরিস্থিতি হয়, একটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু সংখ্যালঘু ভোট আবার দেখা যাবে সেই একজোট হয়ে সিপিএম কংগ্রেস না পেয়ে সমস্তটাই তৃণমূলে চলে যাবে। যার জন্য রাজ্যে বিজেপি ক্ষমতায় আসা খুব কঠিন, খুব কঠিন। আবার শুভেন্দু অধিকারীকে তো কোণঠাসা করা শুরু হয়ে গিয়েছে, কোণঠাসা পরিস্থিতি। আবার সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, তিনি তার জায়গায় রাজ্যের সভাপতি চেঞ্জ হবে। এখন যে প্রবল সম্ভাবনা শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী হতে পারেন, আবার দিলীপ ঘোষের নামও শোনা যাচ্ছে, কিন্তু যা শুনতে পাচ্ছি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে যে তিনি রাজ্য সভাপতি নেবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হননি। কারণ এইভাবে তাকে দোষারোপ করা হচ্ছে, এক কথায় তারও একটা মন ভেঙে যাচ্ছে কোথাও, যে রাজ্যব্যাপী প্রচার করে রাজ্যব্যাপী ছুটে বেড়ানোর পরেও যখন আমাকে এইভাবে দায়ী করা হচ্ছে, আবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিভিন্ন রিপোর্ট দেওয়া হয়েছে তার নামে, স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীও কিন্তু একটা ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন। তাই রাজ্য সভাপতি তিনি নেবেন কি এ বিষয়ে কিন্তু সন্দেহ আছে, দিতে চাইলেও নেবেন কিনা সন্দেহ আছে। আবার তিনি বিরোধী দলনেতা থাকাকালীন তাকে রাজ্য সভাপতি দিতে চাইবে কিনা নেতৃত্ব, সেটাও একটা ব্যাপার। কারণ বিরোধী দলনেতা ছাড়তে গেলে তিনি যে একটা বিরোধী দলনেতা হিসাবে যে আইন থেকে যে একটা প্রোটেকশন পান, তিনি বিভিন্নভাবে একটা সুবিধা পান, সেটা কিন্তু অনেকটাই অসুবিধা হবে। তাই বিরোধী দলনেতার পদ ছেড়ে তিনি সভাপতি দেবেন কিনা সেটাও একটা বিষয়। তাই 26 সালে যদি বিজেপির আবার বিপর্যয় ঘটে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পক্ষে বিজেপিতে রাজনীতি করা কিন্তু খুব কঠিন,
খুব কঠিন তার রাজনীতি। আবার কেউ কেউ বলছে যে তৃণমূলে ফিরে আসতে পারে শুভেন্দু অধিকারী, কিন্তু আমি বলছি যে শুভেন্দু অধিকারী যদি ভবিষ্যতে তৃণমূলে ফিরতে যায়, সেটা শুভেন্দু অধিকারীর জন্য হবে সবচাইতে বোকামি এবং রাজনৈতিক জীবনের ভুল সিদ্ধান্ত। আবার তৃণমূলও যদি তাকে নেয়, সেটা তৃণমূলের দিক থেকে তেমন কোনো লাভ হবে না, কিন্তু মাস্টার স্ট্রোক হবে। কেন মাস্টার স্ট্রোক হবে? শুভেন্দু অধিকারী যদি তৃণমূলে আসে, রাজ্যে আর বিরোধী যে রাজনৈতিক জায়গাটা আপাতত কয়েক বছর থাকবে না, একবারে চোখে চোখ রেখে লড়াই করা। কিন্তু শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্ব মেনে নিতে হবে। দ্বিতীয় কথা, কর্মীদের মধ্যে কিন্তু তার গ্রহণযোগ্যতা আসবে না। যেমন রাজীব বন্দ্যোপাধ্যায়ের আজও কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা আসেনি। শুভেন্দু অধিকারীরও কিন্তু তেমন গ্রহণযোগ্যতা আসবে না। রাজ্যের যে কর্মী, জেলার যে কর্মী, তারা তেমনভাবে তাকে সম্মান পাত্তা দেবে না। তাহলে কী হবে? তার রাজনৈতিক জীবনটা নষ্ট করে দিতে পারবে তৃণমূল। অতএব কৌশলী কারণে তাকে নিতে পারে, কিন্তু তাকে সেই মর্যাদা আর কখনোই তৃণমূল দেবে না, দেওয়ার সম্ভাবনা নেই। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায়, যেভাবে তিনি আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, তারপরে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করা শুভেন্দুর পক্ষে সম্ভব নয়। করলে আর মানুষ তাকে গ্রহণ করবে না। আবার শুভেন্দু অধিকারীকে নিয়ে যদি মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো কথা বলতে যায়, সেটাও কিন্তু রাজ্যের মানুষ আর ভালো চোখে দেখবে না। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী যদি তৃণমূলের দিকে চলে আসে, তাহলে কিন্তু রাজ্যের বিরোধী দলের জায়গাটা বাম কংগ্রেস কিন্তু আবার জাগ্রত হবে। এবং ২৬ সালের পরে আমার মতে একটাই অপশান থাকবে শুভেন্দুর জন্য, যদি বিধানসভায় বিজেপি ক্ষমতায় না আসতে পারে, শুভেন্দু অধিকারীর নতুন দল গড়া। এবং সেটাই শুভেন্দু অধিকারীর একমাত্র মাস্টার স্ট্রোক হবে। যদি তিনি রাজ্যের একটা দল তৈরি করেন, নতুন দল তৈরি করেন শুভেন্দু অধিকারী, সেই দল তৈরি করে তিনি সিপিএম, কংগ্রেস সবাইকে নিয়ে একটা জোটবদ্ধ করেন, তাহলে কী হবে? যে সংখ্যালঘু ভোট আজ শুভেন্দুর অধিকারীর কাছে যেতে পারে না, শুভেন্দু অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন সংখ্যালঘু, শুভেন্দু অধিকারীর সঙ্গে দল করতে পারেন না, তারাও কিন্তু দলে দলে যোগ দেবেন। এবং তখন কিন্তু শুভেন্দু অধিকারী নতুন দল করলে সিপিএম, কংগ্রেস মিলে একটা রাজ্যব্যাপী একটা তোলপাড় করা আন্দোলন শুরু করতে পারবে। কারণ তখন আর একটা যে সংখ্যালঘুরা তার কাছে ভিড়বে না, তা হবে না, তখন ভিড়তে লাগবে তৃণমূলের অনেকটা ভোট। তাই আমার মতে শুভেন্দু অধিকারীর একটাই অপশান, যদি ২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়, নতুন দল গঠন করে সিপিএম, কংগ্রেস এবং শুভেন্দু অধিকারীর দল একসঙ্গে লড়াই করে, এবং সেক্ষেত্রেও রাজ্যের পরিবর্তনের মুখ কিন্তু শুভেন্দু অধিকারী হয়ে উঠতে পারেন। যদিও সবটাই সম্ভাবনা, এটা আমার অ্যানালাইসিস, জানি না কেউ কীভাবে নেবেন। অনেক হয়তো রাগ করবেন, অনেক হয়তো অভিমান করবেন, অনেক হয়তো উল্টোপাল্টা আমাকে বলতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।